হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। কিছু স্পেশাল রান্নাবান্নার আয়োজন করা হয়েছিল, তারই ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করা হলো। ফার্স্টেই গরুর মাংসটাকে রান্না করে নিব, কারণ গরুর মাংস রান্না করতে কিছুটা সময় লাগে। এই জন্যই ফার্স্টে গরুর মাংসটাকে বসিয়ে দিলাম। গরুর মাংসে সব মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। আর ধুয়ে রাখা গরুর মাংসগুলো এক এক করে এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব। মাংসটাকেও কিছুক্ষণ মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। অন্য চুলায় আমি ছোলার ডাল রান্না করব। ছোলার ডালটাকে আগে থাকতেই ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এবার একটি পাত্রের মধ্যে সব মশলা দিয়ে এর মধ্যে কিছুটা চর্বি অ্যাড করে দিলাম। চর্বি অ্যাড করলাতে আসলে ছোলার ডালটা খেতে স্বাদ হবে, এই জন্য এটার মধ্যে কিছুটা চর্বি অ্যাড করলাম। এরপর যখন মশলার সাথে মাংসটা কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি ছোলার ডালটাকে অ্যাড করে দিলাম। এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। এদিকে ছোলার ডালটাকে সাথে কিছুটা আলু অ্যাড করব। আমাদের বাসায় আসলে কম বেশি সবাই আলু খেতে পছন্দ করে, তাই এই জন্য এটার মধ্যে আলু অ্যাড করে নিলাম। আলু অ্যাড করে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এটার মধ্যে পানি অ্যাড করে দিব। এদিকে আমি পোলাওতে চাল ধুয়ে রেখেছিলাম, এখন পোলাওটাকে বসিয়ে দিব। আসলে কেউ একজন আসলে খুব তাড়াহুড়া লাগে, কোনো কিছু আসলে শান্তশিষ্টভাবে করা যায় না, এই জন্য ঝটপট করে নিচ্ছিলাম। এদিকে মাংসের মধ্যেও আমি আলু অ্যাড করে দিলাম। আসলে আলু আমাদের বাসায় সবাই কম বেশি পছন্দ করে, এই জন্যই সব কিছুতে আসলে আলু দেওয়াই লাগে। এদিকে যখন পোলাওয়ের মশলাটা ভালোভাবে কষে আসবে, তখন এটাতে আমি ধুয়ে রাখা পোলাও চালটা অ্যাড করে দিচ্ছি। এখন এর মধ্যে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে পোলাও চালটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিব। চালটা ভেজে নিলে আসলে পোলাওটা খেতেও ঝরঝরা হয়, এই জন্যই চালটাকে ভেজে নেওয়া হয়। তারপর এর মধ্যে পরিমাণ মতো আমি গরম পানি অ্যাড করে দিলাম। এর মধ্যে কিছুটা গুঁড়া দুধও দিব আর কিছুটা কাঁচামরিচও অ্যাড করে দিব। দিয়ে কিছুক্ষণ দমে আমি পোলাওটাকে রান্না করে নিব। দেখেন সব কিছু এক এক করে অ্যাড করে দিচ্ছিলাম। অ্যাড করে এখন এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। এখন এর মধ্যে কিছুটা ওই যে বলেছিলাম যে কাঁচামরিচ দেবো, কাঁচামরিচও অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ দমে রান্না করে নিব। আসলে কেউ একজন আসলে তার জন্য কী রান্না করব একটা টেনশন লেগেই থাকে, তাই ঝটপটভাবে যেটা পেরেছি সেটাই আসলে রান্না করা হয়েছে। এদিকে আমি মাংসের মধ্যে পানি দিয়ে দিলাম, কিছুটা ঝোল করব, এই জন্য মাংসের মধ্যে একটু বেশি করে পানি অ্যাড করে এখন এটা ঝোলের জন্য দিয়ে দিলাম। কিছুক্ষণ সময় ওট করলে আমার আসলে এই মাংস রান্নাটাও হয়ে যাবে। এদিকে আমার পোলাওটাও সুন্দর মতো হয়ে এসেছে। এটার মধ্যে কিছুটা গরম মশলা গুঁড়া, কিছুটা কিশমিশ আর কিছুটা আমি ঘি অ্যাড করে পোলাওটাকে সুন্দর মতো ঢেকে রাখলাম। আর কিছুটা বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন অন্য চুলায় আমি রোস্ট রান্না করে নিব। রোস্ট রান্নার জন্য আমি আজকে কক মুরগি নিয়েছিলাম। এটার মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা আর টক দই মিক্সড করে এটাকে আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। যখন এটা সুন্দর মতো ভাজা হয়ে যাবে, তখন আমি একটা অন্য পাত্রে এটাকে তুলে রাখবো। এদিকে মাংসটাকেও কিছুটা নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি রোস্টের জন্য প্রিপারেশন নিব। রোস্টের জন্য সব মশলা একত্রে অ্যাড করে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। রোস্টে আমি জিরা বাটা অ্যাড করব না, এটার মধ্যে আমি টক দই, বাদাম বাটা যা যা লাগে সব কিছুই দিব মোটামুটি। আর রাঁধুনি বিরিয়ানির রোস্টের মশলাটাও অ্যাড করব। এখন ভালোভাবে যখন মশলাটাকে কষে আসবে, তখন এর মধ্যে আমি এই যে গুলে রাখা টক দই, বাদাম বাটা এটাও দিয়ে দিচ্ছি। এখন এটা দিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে যে মাংসটাকে আমি ভেজে রেখেছিলাম, সেই মাংসটাও এক এক করে এর মধ্যে দিয়ে দিব। দেখেন এক এক করে আমার সব রান্নাবান্না আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে। এখন এই রোস্ট রান্নাটা করলেই আমার মোটামুটি রান্নাবান্নাটাও শেষ হয়ে আসবে। যখন এটার মধ্যে আসলে একটু ফুটে আসবে, তখনই এর মধ্যে আমি মাংসগুলোকে ছেড়ে দিচ্ছিলাম, কারণ রোস্ট রান্নায় আমি বেশি একটা পানি অ্যাড করব না। এই কষানোর পানি দিয়ে আমার রোস্ট রান্নাটা সুন্দর মতো হয়ে যাবে। একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। এদিকে মাংসের ঝোলটাও কমে আসছিল, আর এর মধ্যে কিছুটা কাঁচামরিচ আর কিশমিশও অ্যাড করে দিলাম। এখন মোটামুটি ঝোলটা কমে আসলেই আমার রোস্ট রান্নাটাও সুন্দর মতো রেডি হয়ে যাবে।
তা আপনাদের কাছে আমার আজকের রান্নাবান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আমার এক এক করে সব রান্নাবান্নাও রেডি হয়ে গেল। এদিকে গরু মাংস, আলু দিয়ে ঝোল, এদিকে রোস্ট রান্না, ওদিকে ছোলার ডাল চর্বি দিয়ে রান্না করেছিলাম, আর পোলাও তো আছেই সাথে। এই ছিল আমার আজকের রান্নাবান্না। সব কিছু আমি টেবিলে আস্তে আস্তে সুন্দর মতো গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লিয়া ব্লগসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।